বছরের প্রথম দিনেই গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া ইউনিভার্সিটির এক জিওগ্রাফির ছাত্রের। ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বছরের প্রথম দিনেই গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া ইউনিভার্সিটির জিওগ্রাফির ছাত্র শাকিল আহমেদের। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুরে। ঘটনা নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটি থেকে ঢিল ছোড়া দূরত্বে। ঘাতক গাড়ি পলাতক। তদন্তে টেকনো সিটি থানার পুলিশ। খবরের বিষয়ে বিস্তারিত জানবো আর এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ খান। আকাশ, কি জানা যাচ্ছে, কি করে এই অ্যাক্সিডেন্ট হলো? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে গতকাল রাস্তা পার করার সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং সেই ধাক্কায় গুরুতর আহত হয় এই ছাত্র এবং তারপরেই তার মৃত্যু হয়। যেটা এই ঘটনার পরেই কিন্তু আজকে এখনো পর্যন্ত গোটা এলাকা কার্যত বলা যেতে পারে রণক্ষেত্র হয়ে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে পুলিশ বারবার ছাত্রদের চেষ্টা করছে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা আন্দোলনে নেমেছে এবং তাদের দাবি যে ঘাতক গাড়ি এই ঘটনা ঘটিয়েছে সেই ঘাতক গাড়ির যে মালিক সেই ঘাতক গাড়ির যে চালক, সেই চালকের নাম সামনে আনতে হবে এবং তাদের পরিচয় সামনে আনতে হবে। এই দাবি তুলে ছাত্ররা বারংবার সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকেও সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং গোটা ঘটনাকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সেখানে যে ঘাতক গাড়িটি, সেই ঘাতক গাড়িকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরকমটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ছাত্রদের দাবি হচ্ছে যে গাড়ি এই দুর্ঘটনার সঙ্গে জড়িত, সেই গাড়ি যেমন তার মালিকের নাম যেমন প্রকাশ করতে হবে, পাশাপাশি যে গাড়ির চালক ছিল সেই চালককেও সামনে আনতে হবে। এছাড়াও যে ছাত্র নিহত হয়েছে এই দুর্ঘটনার কবলে পড়ে তার পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে, তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে, এই সমস্ত দাবি ছাত্রদের পক্ষ থেকে জানানো হচ্ছে। দেখো, গোটা ঘটনাকে ঘিরে কালকের পর থেকে ছাত্ররা বলছেন যে 24 ঘন্টা প্রায় পার হতে চললো, এখনো পর্যন্ত ঘাতক গাড়ির চালক অধরা, ঘাতক গাড়ির যে মালিক তার কোনো পরিচয় সামনে আনছে না পুলিশ, এমনটাই তাদের অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারংবার শান্ত করার চেষ্টা করা হচ্ছে, প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে যে গাড়িটিকে সিসিটিভি দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আকাশ। আমরা দেখলাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ এখন নমুনা সংগ্রহের কাজ করছে আর তদন্ত করছে পুলিশ এখন।